এটা হচ্ছে তামিম ভাইয়ার অ্যাডমিশন নোটিশ এবং হচ্ছে জেডব্লিউ এবং ভিসা এন্ড ওয়ান্স अगेन কনগ্রাচুলেশন। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ইস্তিয়াক আকিব ভাইয়ার হচ্ছে জেডব্লিউ অ্যাডমিশন নোটিশ আর হচ্ছে ভিসা। সো ভাইয়া ভিসাটা হাতে পেয়ে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, এয়ার এডুকেশন থেকে আমি হোসেন সিয়াম। আজকে চলে এসেছি আরো দুইটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছে তারা দুই বন্ধু, মোট হচ্ছে তারা তিন বন্ধু। এক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, এক ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার এবং হচ্ছে আমার ভিসা চলে আসছে। তাদের স্কুল কলেজ সবই একই জায়গা ছিল। তারা হচ্ছে মামুরপাড়া রাজশাহী থেকে আসছে। সো আমরা আজকে তাদের শর্ট ইন্ট্রোডাকশনটা নিয়ে নিব। আমি ফার্স্টে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে অ্যাডমিশন লেটার চলে এসেছে হচ্ছে তামিম ভাইয়া। সো তামিম ভাইয়া, আপনি একটু কষ্ট করে আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবেন। আমি মীর মোহাম্মদ হুমায়ুন কবির তামিম। আমি হচ্ছে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করছি। তো ইন্টারমিডিয়েট শেষ করার পর অ্যাডমিশন দিয়েছিলাম 1 বছর। তারপরে হচ্ছে কোনো জায়গাতে ওয়েটিং ছিল। তারপরে এয়ার এডুকেশনের খোঁজ পাই। আমার দুইটা বন্ধু আরও হচ্ছে চায়নাতে অ্যাপ্লাই করছিল। তো তাদের ন্যানজিং শহরেই আরও দুটো ইউনিভার্সিটি হচ্ছে, একজন হচ্ছে নর্থ-ইস্টে আছে। তো তাদের থেকে এয়ার এডুকেশনের খোঁজ পাই। এয়ার এডুকেশনের খোঁজ পাওয়ার পর এয়ার এডুকেশনে আসি। তো এয়ার এডুকেশনের সার্ভিস খুবই ভালো। সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হলো শিওর অ্যাডমিশন অ্যান্ড ভিসা সাকসেস। তো আমার ক্ষেত্রেও তাই ঘটছে। তো আলহামদুলিল্লাহ আমি ভিসা পাই গেছি এবং ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে অ্যাপ্লাই করব। আলহামদুলিল্লাহ। সো আমরা একটু আকিব ভাইয়ের কাছে চলে যাই। আকিব ভাই, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমি হচ্ছে ইস্তিয়াক আহমেদ আকিব, আর আমি হচ্ছে বানেশ্বর গভর্নমেন্ট কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট শেষ করছি। আর এখন চায়নাতে ন্যানজিং ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভিসা পেয়েছি এবং অ্যাডমিশন পেয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ। আপনার আরেকটা ফ্রেন্ডও আছে মনে হয়, সে হচ্ছে আজকে অসুস্থতার কারণে হয়তো বা এখানে আসতে পারেনি। সো আপনারা তিনজনই এক ইউনিভার্সিটিতে যাচ্ছেন। আমি একটু ভাইয়ের কাছে চলে আসি। সো ভাই, আপনারা যে তিন ফ্রেন্ড আজকে এক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, আপনাদের স্কুল এক জায়গায় ছিল, কলেজ এক জায়গায় ছিল, আসলে আমরা যদি বাংলায় বলি আপনাদেরকে বুঝুন ফ্রেন্ড কিনা, যে আপনাদের কি ভবিষ্যৎ প্ল্যানিং কি সব একসাথেই করবেন, বা আপনারা আসলে তিনজনই একই দিকে এগোচ্ছেন কি জন্য, আসলে এটা কি জানতে পারি? হ্যাঁ, আসলে আমরা হচ্ছে প্রাইমারি স্কুল থেকে একসাথে পড়াশোনা করছি। আমাদের বাসাও একই এলাকায়। আমরা আসলে খুবই ক্লোজ ছোট থেকে। তো সেক্ষেত্রে যখন অ্যাপ্লাই করার চেষ্টা করলাম তখন সবার মাধ্যমে আলোচনা করছিলাম, আরও আমার ফ্রেন্ড যারা আছে। তো একসাথে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা চায়নাতে অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে ন্যানজিং থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তিনজনে একসাথে হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। যেহেতু বাইরে যে নতুন পরিবেশে একটা হোম সিকনেসের ব্যাপার থাকে, আশা করি আমাদের ক্ষেত্রে সেই হোম সিকনেসটা একটু কম হবে, যেহেতু তিনজন ক্লোজ ফ্রেন্ড একসাথে যাচ্ছি। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। আমি একটু আকিব ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া, যদি একটু পার্সোনাল হয়ে যায়, জাস্ট মনে করেন যে একটা ফান, আমি যদি বলি হচ্ছে আপনাদের এই আরেকটা যে ফ্রেন্ড আছে আর এই ফ্রেন্ড, এই দুইটা ফ্রেন্ডের মধ্যে যদি আসলে কম্পেয়ার করতে বলি, আপনি আসলে মানে কে আপনার বেশি আপন? কি বলবো ভাই, কম্পেয়ার করা আসলে মুশকিল। কারণ হচ্ছে আমাদের আরো ফ্রেন্ড আছে, আমরা 6-7জন ফ্রেন্ড আছে। তো যেহেতু আমরা ছোটকাল থেকে একসাথে বেড়ে উঠছি, সেহেতু আসলে কম্পেয়ার করাটা একটু মানে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কারণ একসাথে বাসায় একসাথে সবকিছু করা। আসলে আমি এই জিনিসটা, এই কোশ্চেনটা হচ্ছে এই জন্য করছি, জাস্ট হচ্ছে আমি ফ্রেন্ডশিপের ডিপনেসটা বোঝানোর জন্য করছি। আমি জাস্ট নিজেও অবাক হয়ে গেছিলাম দর্শক, যখন হচ্ছে শুনলাম যে তিনজন ফ্রেন্ড একই ইউনিভার্সিটিতে যাচ্ছে, একই জায়গায় বাসা, তাদের প্রিভিয়াস স্কুল কলেজ সব একই জায়গায় ছিল। আসলে এই জিনিসটা আসলে আমাদের জন্য আসলে অনেক বেশি একটা ইন্সপিরেশনের জন্য ছিল। বিকজ আমরা যারা ফ্রেন্ডশিপ মেইনটেইন করি তাদের জন্য আসলে এটা একটা মানে বলা যায় হচ্ছে অনেক বড় একটা পাওয়া। সো আমি একটু ভাইয়ের কাছে চলে আসি। ভাইয়া, বাংলাদেশে তো আসলে অনেকগুলো কনসালটেন্সি ফার্ম আছে, যেটা আমিও জানি আপনিও জানেন, যারা আসলে অনেকেই চায়না নিয়ে কাজ করতেছে বা আদার্স কান্ট্রি নিয়ে কাজ করতেছে। সো এই এত কিছুর ভিড়ে আপনি এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পেয়েছিলেন, বা এয়ার এডুকেশনকে কেন চুজ করেছিলেন? এয়ার এডুকেশনকে চুজ করার অন্যতম কারণ হচ্ছে শিওর অ্যাডমিশন এবং ভিসা সাকসেস। আর যেহেতু বড় প্রতিষ্ঠান, কোনো স্ক্যামিং এর সুযোগ নাই। আর এয়ার এডুকেশনের কোর্স দিয়েছিল আমার যে ফ্রেন্ড চায়নাতে রিসেন্টলি পড়াশোনা করছে, গত বছর গিয়েছে আর কি। তাদের কাছ থেকে খোঁজ পেয়েছিলাম আর কি। শিওর অ্যাডমিশন অ্যান্ড মানে শিওর ভিসা সাকসেসের জন্য নিয়েছিলাম। মূলত এটাই মূল কারণ, যে শিওর অ্যাডমিশন। ওকে, আমি একটু ভাইয়ের কাছে চলে যাই। আপনি কেন এয়ার এডুকেশনকে চুজ করেছিলেন? এয়ার এডুকেশন চুজ করা হচ্ছে অ্যাডমিশন পাওয়া ইউনিভার্সিটি থেকে, চায়নার ইউনিভার্সিটি থেকে। আর ভিসার ইস্যুও, কারণ আমরা প্রতি বছরই দেখছি আর কি 2-3 বছর এয়ার এডুকেশন থেকে যে অনেক স্টুডেন্ট যাচ্ছে এয়ার এডুকেশনের মাধ্যমে চায়নাতে। তার জন্য কয়েকটা কারণ ছিল যে চুজ করা এয়ার এডুকেশনকে। দ্যাটস গ্রেট।
সো ভাইয়া আমি যদি হচ্ছে আপনাকে বলি যে এয়ার এডুকেশনের আমাদের যে টোটাল যে সার্ভিসটা ছিল এই সার্ভিসে আপনি কতটুকু হ্যাসেল পেয়েছিলেন, আবার আমি যদি একইভাবে বলি যে হচ্ছে আপনি এই সার্ভিসটার পে আউট অফ 10 আপনি কত দিবেন আমাদেরকে, বা আপনি কতটুকু স্যাটিসফাইড? হ্যাঁ, স্যাটিসফাইড তো আলহামদুলিল্লাহ অনেকই, আর হ্যাসেল তো থাকবে, দুইটাই থাকবে, দুঃখ কষ্ট দুইটাই থাকবে। তো আমি 10-এ 8 দিতে চাই এয়ার এডুকেশন। ওকে, দ্যাটস গ্রেট। সো আমি যদি ভাইয়ের কাছে চলে আসি, ভাইয়া আপনি কত দিবেন আউট অফ 10? আউট অফ 10 8.5 দেওয়া যায়। হ্যাসেলের ক্ষেত্রে যেটা হয় বড় প্রতিষ্ঠান তো ফোন দিলে আসলে অনেকজন ফোন দেয়, অনেক স্টুডেন্ট ফোন দেয়, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় হয়তো, মানে খুঁজে পাওয়া ফাইলটাই, মানে ওটা আসলে মেজর কোনো সমস্যা না, মাইনর সমস্যা তো থাকবেই, সবকিছুতেই থাকে। বড় প্রতিষ্ঠান যেহেতু সবকিছুর কার্যক্রমও বড়, সেক্ষেত্রে ব্যস্ততা বেশি থাকে, এটা কোনো ব্যাপার না। যেহেতু ভিসার ক্ষেত্রে সাকসেস স্টোরি মানে বেশি বা রেশিও বেশি, তো সেক্ষেত্রে একটু মানে কনসিডার করা যায়, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে তামিম ভাইয়ার অ্যাডমিশন নোটিশ এবং হচ্ছে জেডব্লিউ এবং ভিসা, এন্ড ওয়ান্স अगेन কনগ্রাচুলেশন। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ইস্তিয়াক আকিব ভাইয়ার হচ্ছে জেডব্লিউ অ্যাডমিশন নোটিশ আর হচ্ছে ভিসা। সো ভাইয়া ভিসাটা হাতে পেয়ে কেমন লাগছে? ভিসা আসলে ভিসা পাওয়া যখন সাকসেসফুল হয় একটা মানুষ, তখন তো সবাই ভালো লাগে, ফ্যামিলির ভালো লাগে, ফ্যামিলি একটু প্রাউড ফিল করে, সবার কাছে বলতে পারে যে ছেলে একটা কিছু করছে বা পেয়েছে। তো ওভারঅল দিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহর কাছে। আমি যদি হচ্ছে ভাইয়া তামিম ভাইয়ের কাছে চলে আসি, ভাই আপনার ভিসাটা হাতে পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, ভিসা তো হাতে পেয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা পরিবারের খুশি, সাকসেসের। আন্টি আঙ্কেল কেমন খুশি? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ যেহেতু যাচ্ছি ভালোভাবে পড়াশোনা করার জন্য, মানে একটা ভালো সাবজেক্ট, সেক্ষেত্রে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, কাছের বন্ধু বান্ধব যারা আছে, ক্লোজ ফ্রেন্ড, তারা খুবই খুশি, আমিও নিজে খুব খুশি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুব বেশি শুকরিয়া আদায় করছি। ভাইয়া আপনার কাছে কি মনে হয় যে কনসালটেন্সি ফার্মগুলো চুজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে একটা স্টুডেন্টের জন্য একটা পারফেক্ট কনসালটেন্সি ফার্ম খুঁজে পাওয়া সহজ হয়? আপনার ওপিনিয়নটা আমি শুনতে চাই। বিভিন্ন স্টুডেন্ট যারা এর আগে হচ্ছে ওই এজেন্সিতে কাজ করছে, সেক্ষেত্রে তাদের রিভিউ নেওয়া যে কেমন সার্ভিস দিচ্ছে বা দিচ্ছে, তারপরে সরাসরি গিয়ে কনসালটেন্সি এজেন্সিগুলোতে হচ্ছে কথা বলতে হবে সরাসরি, যে কি কি ফ্যাসিলিটি তারা দিবে, কি কি ফ্যাসিলিটি আমরা পাবো, এগুলো মেনটেন এগুলো যদি জানতে পারি আমরা, তাহলে তারপরে চুজ করা বেটার হয় আর কি, যে হ্যাঁ এই এজেন্সিটা আমার জন্য বেটার বা এই দেশের জন্য বেটার। কারণ বিভিন্ন এজেন্সিগুলো থাকে হচ্ছে আপনার যে স্পেসিফিক কান্ট্রিগুলো নিয়ে কাজ করে, যে এই এজেন্সি এই কান্ট্রির জন্য খুব ভালো কাজ করতেছে, এগুলো মাথায় রেখে চুজ করা ভালো কনসালটেন্সি। ওকে, দ্যাটস গ্রেট। ভাইয়ারা হচ্ছে কতদিন পরে ফ্লাই করতেছেন আপনারা? ইনশাআল্লাহ সেপ্টেম্বরের 1-2 তারিখে ফ্লাই করব ইনশাআল্লাহ। ওকে, সো ভাইয়া আপনারা কি এটা জানেন যে হচ্ছে এয়ার এডুকেশন কিন্তু আপনাদের পিক আপ ড্রপ সার্ভিসটাও দিবে? হ্যাঁ, এটা জানি, শুনছি। এই সার্ভিসটা আসলে আপনাদের জন্য কতটা পাওয়ার মনে হচ্ছে যে এই জিনিসটা কতটা? এয়ার এডুকেশনের এটা আরেকটা ভালো জিনিস, যে কারণ এয়ার এডুকেশন থেকে অনেক স্টুডেন্ট যায় এয়ার এডুকেশন মাধ্যমে, তো আমরা এইখানেও সার্ভিস পাচ্ছি। আবার আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে যাব, চায়নাতে পড়তে যাবো, তখনও যদি আমাদের কোনো সমস্যা ফেস করি, তখন হয়তোবা বড় ভাইরা বা যারা এয়ার এডুকেশনের মাধ্যমে গিয়েছে তাদের থেকে আমরা হেল্প নিতে পারি, কারণ সেখানে ফ্যামিলি থাকবে না, কেউ থাকবে না। তো সেই ক্ষেত্রে এয়ার এডুকেশন এই দিক থেকে একটু আমি অন্যান্য কনসালটেন্সি থেকে একটু আগাই রাখবো, যে এনাদের স্টুডেন্টগুলো অনেক থাকে, তো যদি আমার কোনো সমস্যা হয় চায়নাতে, সেই ক্ষেত্রে আমি সাহায্য নিতে পারবো। আমি আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই। আপনি কি জানেন আমাদের সিইও স্যার রোহান ভাইয়াও কিন্তু হচ্ছে ইয়াতে থাকে, আপনার চায়নাতেই আছে। সো যে কোনো প্রবলেম সব জায়গাতে কিন্তু ভাইয়া সবাইকে সাপোর্ট করে। আমি প্রিভিয়াস যেগুলো স্টুডেন্ট গেছে তাদের থেকে আমি যতটুকু জানতে পেরেছি, সো এই দিক থেকেও কিন্তু আপনারা অনেক বড় একটা হিউজ সাপোর্ট পাবেন। আর দর্শক, যে বিষয়টা হচ্ছে এখানে অ্যাড করতে চেয়েছিলাম, আমি ইন্টারাপ্ট করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে অন্য কনসালটেন্সি ফার্মের মতো আমাদের এয়ার এডুকেশন কি শুধু কিন্তু ভিসা এনে দিব, অ্যাপ্লিকেশন করবো, এখানেই কিন্তু সীমাবদ্ধ না। এয়ার এডুকেশন কিন্তু হচ্ছে আপনার ভিসা চায়নাতে যাওয়ার পরে পিক আপ ড্রপ সার্ভিস, যেমন হচ্ছে তাদেরকে ইউনিভার্সিটি ডরমেটরিতে তুলে দেওয়া, সিম কার্ড এনে দেওয়া, যেমন হচ্ছে ব্যাংক কার্ড এনে দেওয়া, সব ক্ষেত্রে কিন্তু এয়ার এডুকেশন হেল্প করে থাকে। আর আমাদের প্রিভিয়াস যতগুলো স্টুডেন্ট গিয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে কিন্তু আমাদের এখনো কানেকশন আছে, তাদের সাথে আমাদের এখনো কথা হয়, আমরা তাদেরকে খোঁজ খবর নেই। সো এইখানেই হচ্ছে এয়ার এডুকেশন আর অন্যান্য কনসালটেন্সি ফার্মের মধ্যে পার্থক্য। হ্যাঁ, ঠিক এটা।
ওকে, সো আপনাদের দুজনের জন্যই অনেক শুভকামনা, আপনাদের ফিউচার অনেক ব্রাইট হোক, এয়ার এডুকেশনের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। দর্শক, আপনারা যারা হচ্ছে চায়নাতে নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা এই ইনটেকেও এখন অনেকগুলো ইউনিভার্সিটিতে সিট খালি আছে, যদি হচ্ছে এই ইনটেকেও অ্যাপ্লাই করতে চান অবশ্যই হচ্ছে এয়ার এডুকেশনের অফিসে যোগাযোগ করতে পারেন। এয়ার এডুকেশন অফিস কিন্তু আমাদের হেড অফিস ঢাকাতে আছে এবং এর পাশাপাশি আমাদের হচ্ছে চিটাগাং অফিস আছে এবং রাজশাহীতে অফিস আছে। আপনার যে অফিসে যেতে গেলে সুবিধা হবে সেই অফিসে চলে যেতে পারেন এবং আপনার অ্যাডমিশন এবং ভিসাটি কনফার্ম করে নিতে পারেন। এর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে অন্য অন্য কান্ট্রিতে যেতে চাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউকে নিয়েও কাজ করছি, আপনারা মালয়েশিয়া নিয়ে কাজ করছি। আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য হচ্ছে হেল্প চান, সেক্ষেত্রেও কিন্তু আমরা হেল্প করতে পারবো। সো হেল্প নেওয়ার জন্য অবশ্যই হচ্ছে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বরে, অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে। ধন্যবাদ।